এই ঠেলা লোড করলে দেখা যায় ব্রিজ উঠেতে গেলে মনে হয় চোখের পানি দিয়েও হয়তো সময়তে বুক ভিজে যায়, এত কষ্ট। গরমের মধ্যে মনে হয় সম্পূর্ণ শরীর ঘেমে যায়, মনে হয় গোসল করে এলাম। আর বৃষ্টির মধ্যেও সময়তে বৃষ্টির মধ্যেও আমাদের ভিজিয়ে মাল দিতে হয়। এখন সংসার পোলাপান বাঁচাতে এই কর্ম করতেই হয়। ঠেলা গাড়ির নিচে পড়ে হয়তো হাঁটু ভাঙে, পাও কেলে যায়। কিছুদিন আগে আমার এই পাও কেলাইছে, এই এক সপ্তাহ আগে ঠেলা গাড়ি পড়ে যায়। আবার ঠেলা গাড়ি চলাতে মাল আগা অনেক সময় ডিস্টার্ব হয়ে পড়ে যায়। আমার বুকের একটা হাড্ডি ভাঙছিল এক সময়, আবার মাথা ফাটি গেছিল, অনেক কষ্ট। ব্রিজ উঠেতে গেলে তো মনে করেন অনেক যত কষ্ট, এই কষ্ট হেন আর না কেউ করুক। ঠেলা গাড়ি নিয়ে যেতে ঠেলা এইভাবে পড়ে গেছে, চাকা আউট হয়ে চলে যায়। হ্যাঁ, তখন হয়তো দেখা গেল এই মাল উবেরা মাল থাকলে আমি নিচে পড়ে যাই, মাল সম্পূর্ণ আমার ঘাড়ে আসি, পরে চাকা অনেক সময় ছুটি যায়। তখন তো মনে হয় এই কাজে যাবই না। এখন বাল বাচ্চা স্ত্রীর দিক দেখলে তখন বলে না, কাজে যেতেই হবে। এই পরিশ্রমের কাজ করে যায়, বাল বাচ্চা মা বাবা নিয়ে সবাই মিলে খালে তখন শান্তি লাগে। এমনও জ্বর, শরীরে জ্বর, তেবু কাজ করতে হয় সংসার তাগিরিতে। ডেইলি 250 আছে, কয়েক দিন 300 আছে, 400 আছে, 500 আছে, এই মতো গড়ে আমরা ডেইলি পাই দেখে এই কর্মটা ধরিয়ে রাখছি। এই টাকা দিয়ে সংসার চলে না, আবার ঋণ করতে হয়, ঋণ করে আবার সংসারে ঢোকা দিতে হয়, আবার ঋণ আবার ব্যাংকের মাধ্যমে টাকা তুলে ওই ঋণ শোধ করি, আবার কিস্তি চলাতে থাকি। আমার বুকের হাড্ডি ভাঙে গেছিল, এটা মনে থাকবে। আমার মাথা ফাটি গেছিল, এটা মনে থাকবে। আবার পাওয়ে কয়দিন আগে কেলে গেল, এটা হইলে ইতিহাস হয়ে থাকবে। এগুলো এখন কর্ম, এখন ছোট হলেও কর্ম, বড় হলেও কর্ম, এটা সম্মানের দিক দিয়ে কি দেখা লাগবে। কখনো সুযোগ পাইলে মানে বসে থাকে হেন যে কোনো কর্ম করা যায় এই মতন, বা আমার ছেলে সন্তান আছে তাকে হেন ভবিষ্যৎ এক পথে ঢুকে দিয়ে যেতে পারি, এই মতন আমাদের। এখন তাও মনে করে ঘন্টায় বা 2 ঘন্টায় এক টিপ দিতেন, আর তখন হয়তো দেখা গেল 3 ঘন্টা 4 ঘন্টা যাইতো একটা টিপ মারতে, রাস্তা ভাঙ্গার কারণে দোকানে দিয়ে পৌঁছে। মনে করেন কোন দোকানে 5টা, কোন দোকানে 4টা, কোন দোকানে 1টা, এভাবে মাল পৌঁছে দেয়। কারো হয়তো 20টাও আছে। এই যে এই গোডাউনে যেমন দিলাম কয়টা না 27টা, এই মতন। কারো হয়তো লটের মাল আছে 27টা 20টা। বৃষ্টির মধ্যেও আমরা এইভাবে পৌঁছি, আমাদের শরীর তখন ভিজে যায়, হয়তো সর্দি কষ্ট, আমরা মাল ছেপে রাখি, আমরা ভিজে যাই, তা মাল ভিজতে দেই না, পলিথিন দিয়ে আমরা মাল বাঁধে রাখি, আমাদের শরীর ভিজলেও কোনো সমস্যা না হয়। আর মাল আমরা খুব হেফাজতে আঁকি দেই, মহাজনের মাল। আমাদের কষ্ট করতেই হয়। মানুষে এই কষ্ট দেখলে মানুষে মহব্বত করে বা দুঃখ প্রকাশ করে, বলে কত কষ্ট করতেছে এই ঠেলা দিয়ে, বৃষ্টি বাদল রোদ এরা কাজ করতেছে না। নতুন নতুন আসিয়ে তো আমার শিখতেই তো মনে করেন মাঝখানে গেছে, তখন তো আমি ঠেলা ধরতে পারি নাই, ঠেলতে পারি নাই, কিভাবে মাল মারার লাগে ওটা শিখে নেই আমি। ধীরে ধীরে পানি খালি পড়ে না, কষ্ট যখন ঠেলতেও যখন নড়ে না, এমন লোট নেই, তখন বুক ফাটে, মনে কান্দন আসে। দুঃখ কাক বলবো, এখন বিবি বাচ্চাকে লিখতে তাকে দেখিয়ে আমাদের কষ্ট করতেই হয়। আমার হলো গোরস্থানের মোড়, মালা ট্রান্সপোর্ট, ওখানে আমরা সবসময় কাজ করি। সকাল 8টার থেকে 4টা-5টা পর্যন্ত আলে আমাদের ওখানে যোগাযোগ। অন্য কাজ বলতে কি, অন্য কাজ ক্ষেত কামারি কাজ করে গেলে তো ওটা 2 দিন 4 দিন হয়তো বাড়িতে বসে থাকার লাগে। এটা ডেইলি তাও 200-400 যা 300 যাই আসুক ডেইলি আসে, এই জন্যে এই কাজটা করা। সকাল 8টার সময় আসি, আসার পর মাল গাড়ির থেকে নামাই, আবার ঠেলা গাড়ির তুলিয়া মহাজনের গোডাউনে পৌঁছে দেয়। মনে করেন যতক্ষণ গাড়ি আসে, আসরের সময় হয়, সন্ধ্যাও লাগে, আবার 9টাও বাজে, ইশারা আজান দেওয়া, আবার 2টার দিকেও চলে যায়। এখন ঠেলা গাড়ি ভরে নিয়ে এলে এখন গাড়ির 100-150 হাই 200 টাকা। যতগুলো গাইবান্ধা দোকান আছে সবগুলোতে